বাবার বাড়িতে কাটানো আমার আরও একটা দিন, সে সকালবেলা ঘুম থেকে উঠে একটা বাচ্চা বিড়ালের খুব আওয়াজ পাচ্ছিলাম, আদৌ খুঁজে পেলাম না বিড়ালটা কোথা থেকে ডাকছে। তো তারপরেই দেখলাম বাড়ির সামনে চলে এসছে টোটোওয়ালা। তো টোটোওয়ালাটা দাঁড়িয়ে আছে, কি টোটোর মধ্যে তো মানুষ নেই, চড়ছে সবজি। তো মায়ের প্রয়োজনীয় কিছু সবজি টবজি নিয়ে নেওয়ার পরে সবজিটা রেখে আস্তে আস্তেই দেখলাম চলে আসলো এই কাকুটা। কাকুটা অবশ্য অনেক ছোটোবেলা থেকে এই মিষ্টিগুলো বিক্রি করে, ছোটোবেলায়ও প্রচুর খেয়েছি, এখন আবার দেখে মনটা একেবারে ভরে গেল। তো ফাইনালি ঘরে নিয়ে চলে আসলাম। তারপরেই ওই দেখো কাকুটা ওখানে বসে দিচ্ছে। তো ফাইনালি ঘরে নিয়ে চলে আসলাম, আর একটা নিয়ে আমি মুখেও পুড়ে দিলাম। সেই ছোটোবেলার স্মৃতি, হা কী বলবো, ছোটোবেলার কথাগুলোই মনে পড়ে খালি। যাই হোক, ভাই ওদিক থেকে দেখছে বিড়ালটা আদৌ কোথাও। ফাইনালি আমার চোখটা গেল, এই দেখো, দেখতে পাচ্ছ লেজটুকু, ওর মা ওকে এখানে উঠিয়ে দিয়েছে। ওইটুকু ছোট্ট বিড়াল ও নিশ্চয়ই এখানে একা একা ওঠেনি, অবশ্যই ওর মা উঠিয়েছে ওই সামনের দিকটা থেকে। তো তখন থেকে আমরা ভাবছি যে ওকে কিভাবে কি করা যায়। তো অনেক ভাবার পরে ওরা বললো যে না, ওর মা যখন তুলেছে ওর মাই নামাবে, আমরা বেকার। এই দেখো, তারপরে এইদিকে চলে এসে দেখেছো কেমনভাবে ঝুলছে পাইপটার মধ্যে। তো ওই অপেক্ষাতেই ছিলাম যে ওর মা এসে ওর চিৎকার নিশ্চয়ই শুনছে, এসে নিশ্চয়ই নামাবে। তো ওকে দেখতে দেখতে ঘরে এসে চাটা খেয়ে নিলাম। আর এই বিস্কুটটার সাথেও আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, যার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি। সেটা ছোটোবেলায় এই বিস্কুটটা বহু খেয়েছি, এখন আর এইখানে পাই না সত্যি কথা বলতে। তারপরে আবার এদিকে চলে আসলাম, দেখো কীভাবে ঝুলছে, যখন তখন মনে হচ্ছে এই পড়বে তো সেই পড়বে, এরকম ব্যাপার। তো ফাইনালি কী আর করার, ভাই চলে আসলো, ভাই বললো না আমিই নামিয়ে দিই। তো ও চেয়ারটা নিয়ে উঠে ও হাত দিয়ে ধরে নামিয়ে দিল। দেখো একদম ছোট্ট পুচকে বিড়াল, দেখেছো, দেখো ও কিছুতে নামবে না, মানে ও একদম ধরে বসেছিল। যদিও ওর মা না, আমি দেখেছিলাম ওই মুহূর্তে ওই সামনে থেকে গিয়েছিলো ও যখন ওপরে ছিল, কিন্তু ওকে তাও মানে ইগনোর করেই একেবারে চলে গেছে, কি বলবো। তো তারপর ওখানে ওকে দিয়ে দিল পাশের বাড়িতে। এই দেখো, তারপরে ঝোপের মধ্যে যে ও কোথায় ঢুকে গেছিলো, তারপর সবাই ভাবলো হয়তো ওই গর্তের মধ্যে পড়ে গেছে। তো বাবা একটু বেলার দিকে গিয়ে দেখছিল বারবার যে আদৌ সত্যি ওখানে আছে নাকি। অনেকভাবে খুঁচিয়ে দেখলো, কোনো দিক দিয়ে দেখলো না। তারপর মা একটা সময় ওই গর্তের ভেতরে দেখতে পেয়েছিল ওর মুখটা। তো বাবা অনেক চেষ্টা করেও পারলো না, ভাবলো মাটিটা কেটে যদি ওকে বার করতে পারে। তো তারপরেও অনেক দেখার পরেও মুখটা দেখতে পাচ্ছিল, কিন্তু আদারওয়াইজ ওকে বার করতে পারেনি। মানে অনেক চেষ্টা চলেছে, অনেকক্ষণ থেকে চেষ্টা করার পরও তারপর হাল ছেড়ে দিল। বাবা একটু গর্তটা বড় করে দিল যাতে ও নিজেই একা বেরিয়ে আসতে পারে। তো ফাইনালি পরবর্তীকালে আবার, এটা হলো গিয়ে দুপুরের দিকে, আবার আওয়াজ পেলাম। তখন আবার যখন ক্যামেরাটা ধরলাম, তখন এই দেখো ও ঠিক বার করে নিয়েছে, দেখেছো, বার করে নিয়ে এবার এই দিক দিয়ে উঠছিল। তারপর এইদিকে আমাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ওই দেখো মুখে কীভাবে ধরে নিয়ে যাচ্ছে। তারপর ওই দিক দিয়ে নিয়ে চলে গেল। তারপরে দিদিভাই দুপুরবেলা নিয়ে চলে আসলো কদবেল। শীতের দুপুর কদবেল মাখা না খেলে ভালো লাগে, তাই কদবেলটা নিয়ে ফাটিয়ে বসে পড়লাম বেশ টেস্টি করে মাখার জন্য। একটু কাঁচা লঙ্কা, একটু নুন, একটু মিষ্টি, আর একটু সামান্য জল। তো চলো, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। বাপের বাড়ির দিনগুলো কেটে গেল খুব সুন্দরভাবে। আজকে আসি, পরবর্তীকালে হাজির হব আরও একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।